হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগ। আজকে আমরা যে ব্লগটা করতে চলছি সেই ব্লগটা হচ্ছে, সরি কিছু মনে করুন না, একটু বেশি ইন্টারেস্ট উঠে গেছে, বুঝলেন? তো আজকে আমরা যে ব্লগটা করতে চলছি সেটার নাম হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রায় আপনাদের দেখাবো যে কোথায় কি হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা দেখাবো কি, সরি, তার মানে হচ্ছে যেটায় যা হচ্ছে সেইটা সেইটা আপনাদের দেখাবো। সেই রথযাত্রা কোথায় হবে সেটাও বলছি দাঁড়াও। সেইটা হচ্ছে পান্ডুয়া গোসাই বাড়ি, হরিগুরু গোপাল ধাম, হরসিদ্ধ গোসাইয়ের বাড়ি, সেই যে রথযাত্রা, সেই রথযাত্রায় আমরা ঘুরবো, আপনাদের দেখাবো, খাবো দাবো। আপনারা তো খাবেন না, খাবো আমি, খাবো দাবো, ঘুরবো এদিক ওদিক, আপনাদের দেখাবো রথ সাজানো। ফার্স্ট রথ সাজানোই দেখাবো। আর মজার ব্যাপার, গাইজ আমি রেডি হয়ে গেছি, Let's go. হ্যালো গাইজ, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। একটুখানি সবুর করো, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আস্তে আস্তে এগোবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা যাতে তোমরা দেখতেই পাচ্ছেন রথ বেরিয়ে গেছে, সামনে প্রথম গাড়ি, কত লোক। সেই রথযাত্রার উৎসবের রথ শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ ধাম থেকে এগোতে শুরু করেছে। এই এলাকার সমস্ত ভক্তদের জানাই তো বন্ধু, আমি মিস্টেক করে দিলাম একটুখানির জন্য, ভাবলাম মুখ্য ধাম দিয়ে বেরোবো ভিডিও করতে করতে, কিন্তু এসে দিকে বেরিয়ে গেছে। আমার কপালটাই খারাপ। যে রথযাত্রা উৎসব শুরু হয়েছে, চলো আর কি করা যাবে, সামনের দিকে দেখা যাক কি হয়। জয় হরিবল। রথ এখন সামনের দিকে আছে আর আমি রথের একদম সামনের দিকে আছি। আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন কত লোক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে রথে বেরিয়েছে, রথের দড়ি টেনেছে। ভক্তদের আমাদের যে রথের দড়ি ধরা আছে সেই রথের দড়ির ভিতরে লাইনে এক এক করে প্রবেশ করিয়ে দেয়, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে সুষ্ঠুভাবে আমরা আগমন করতে পারি। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে তো গাইজ আমাদের রথ বেরিয়ে গেছে, এখন আমিও রথের সঙ্গে সঙ্গে চলে যাব, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে রথ পিছনে চলে যাচ্ছে। আমার পিছনে মানে আমি পিছনে পড়ে যাচ্ছি, রথ আগে চলে যাচ্ছে। এই মানুষের ঠেলা গুঁতোতে আর পাচ্ছি না ভিডিও করতে। আমাদের ঠাকুর বসে আছে সামনের দিকে, তো বন্ধুরা আপনারা দেখুন কি সুন্দর রথটা সাজিয়েছে, হেভি লাগছে দেখতে। আর লোকেও ভর্তি হয়ে গেছে, এত লোক দড়ি টানছে আমি ঢুকতেই পারছি না। বন্ধুরা এত লোক ধারণার বাইরে, আমি হাঁটতে পারছি না ঠিক মতো। আপনারা দেখতেই পাচ্ছেন লোকে গাদাগাদি। ব্যারাকপুরে এত লোক হয় না, এত লোক। আমি এখন পিছনের দিকে আছি, সামনে রথ। এখন রথ ধরতে পারছি না, রথ আমাকে ছেড়ে পালাচ্ছে। কীভাবে ধরবো আমি নিজেও জানি না। এখন মাঠ দিয়ে দৌড়াবো আমি, এখন মাঠ দিয়ে দৌড়ানোর জন্য কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো ব্লক হয়ে গেছে এত। গাড়িওয়ালারাও ভাবছে আজকে কেন যে কাজে বেরোলাম। লোক রাস্তা দিয়ে যেতে পারছি না, এর জন্য মাঠ দিয়ে যাচ্ছি। ভাবলাম বহুত ফাঁকা হবে, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন লাফাতে লাফাতে যাচ্ছি মাঠ দিয়ে, হাতে চটি। এবছরে প্রচুর লোক হয়েছে,
এটা যাবে সোজা এখন 3 নম্বরে। মাঠে দৌড়াতে আমার অর্ধেক পা কাদায় মেখে গেছে। কেমন মাঠে নামলাম আমি, অবশ্য রথ এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আমি রথের খুব পিছনে, এর জন্যই দৌড়াতে হচ্ছে মাঠ দিয়ে, কেন কি রাস্তায় এত লোক আর কিছুতেই সামলাতে পারছি না নিজেকে। আমরা রাস্তায় উঠে গেছি, আমাদের গন্তব্য লক্ষ্য হলো সোজা রোডে। আমরা এখন এই পিচ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অবশ্য হাঁটতে পারছি না আমি। আমরা এখন এর সামনে, আর রথ আমাকে ছেড়ে পালাচ্ছে, রথের পিছনে আমি আছি। এখন রথের সামনে যাবো কীভাবে সেটাই ভাবছি। খেলাধুলা খেয়ে আমরা রথের সামনে পৌঁছে গেছি। ঠাকুর রথের মধ্যে বসে আছে। এখন রথের দড়ির মধ্যে ঢুকতে পারলেই বাঁচি, লোকগুলো ঠেলা মেরে বারবার ফিরে দিচ্ছে। আমি আবার ঠেলাগুতা খেতে খেতে পিছনের দিকে চলে এসেছি। এত লোক দেখছেন আপনারা, এই লোকের মধ্যে আমি দড়ির মধ্যে ঢুকতেই পারছি না, আমাকে ঠেলা মেরে বারবার ফেলে দিচ্ছে। দড়ির মধ্যে ঢুকতে পারলে ফাঁকা থাকবো। ঠাকুর রথের মধ্যে বসে আছে, সামনে কিছু লোক টেনে আনছে, কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে যাবো। হাই হ্যালো, আমি গর্ভের মধ্যে এখন উল্টিকে পড়ে যাচ্ছিলাম। তো যাক, আমাদের রথ এই যে কিছুক্ষণে দাঁড়িয়েছে, পিছনে ভক্তগণরা নাচছেন, আর আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কত লোক ভিডিও করছে দাঁড়িয়ে। আমাদের রথ হেবি সুন্দর। এখন আমি রথের দড়ির মধ্যে ঢুকে যাবো, কারণ কি কিছুটা ফাঁকা হয়েছে। আমি কিছুটা ফাঁকাই আমার জন্য যথেষ্ট। আমাদের ঠাকুর বসে আছে উপরে, উপরে চৌড়াটা হেবি সুন্দর সাজিয়েছে, এটাই বলা হয়নি আপনাদের। আমরা অনেক ঠেলা গুতার পরে রথের দড়ির মধ্যে ঢুকতে পারলাম। এই লোকগুলো মাথান দিচ্ছিল, মাথানের মাঝখানে ঢুকে গেছি। আমাদের রথ এখন ছেড়ে দিয়েছে, রথের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি ভিতরে। ভালোই ফাঁকা, এর জন্য ভালো মতন ভিডিও করতে পারছি। সামনে একটা লোক প্রসাদ বিতরণ করছে। আমরা এখন বটতলা গাছগড়ায়, এখন এই জায়গা দিয়ে চলে যাবো সোজা ব্রিজে। এই জায়গা দিয়ে ব্রিজে উঠবো। আমাদের রথ পিছন পিছন আসছে। এরাও গাছের গোড়ায় উঠে ভিডিও করছে। আমি অবশ্য ধুতি পেঁচানো, আমার পেঁচিয়ে পড়েছি, এর জন্য গাছে উঠতে পারলাম না। এরাও ইউটিউবার, এরাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি নিচে বসে। খুব ভালো লাগছে, সবার মুখে হরির ধ্বনি, হরির নাম, রথযাত্রার নাম, সবাই টেনে দড়ি টানছে আর হরির নাম বলছে। আমি হরির নাম বলছি মাঝখানে, ভালো লাগছে খুব। যতবার হরির নাম বলছি ততবার কষ্ট হচ্ছে না। হরির নামে যে কি মধু কে জানে। বন্ধুরা, আমরা এখন ব্রিজে উঠবো, ব্রিজের সামনে চলে এসেছি। আস্তে আস্তে আমরা ব্রিজে উঠে যাব। আমরা এখন ব্রিজের সামনে।
সামনের দিকেও করি। কোন পর শান্তি পেলাম। উফ, কিছুক্ষণ পর শান্তি পেলাম। এত রোদ্দুরের মধ্যে আমি আর হাঁটতে পারছিলাম না। এইটুখানি জায়গায় ছাওয়া আছে, ঠাকুর আমাদের ছাওয়ায় ছাওয়ায় আসছে, সুন্দর আমাদের রথে চেপে আসছে। আর কত ভক্তগণরা রথ টানছে, ভালো লাগছে দেখে। আমিও মুখে হরির নাম বলছি আর ভিডিও করছি। চলে এসেছি এখন। এই গরমে ভিডিও করা বহুত মুশকিল। সাধুর বিজয় রথ এই গোপাল সাধুর বিজয় রথ এই মহানন্দের বিজয় রথ মহানন্দের বিজয় রথ চলছে চলবে, এই হর্ষিত গোসার বিজয় রথ চলছে চলবে, তারক গোসার বিজয় রথ চলছে চলবে, তারক গোসার বিজয় রথ চলছে চলবে, এই অশ্বিনী ঠাকুর বিজয় রথ চলছে চলবে। আমাদের ঠাকুর রথ এখন ব্রিজ দিয়ে নেমে যাবে, ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এখন ঘোষপাড়ার দিকে যাবে। ঘোষপাড়া দিয়ে সোজা 3 নম্বরে আমাদের ঠাকুর এখন রথের মধ্যে বসে আছে। সবাই এখন ব্রিজ দিয়ে যা যে পারবে তাই কিছু দেবে, প্রসাদ টসাদ খাওয়াবে সবাই ঠাকুরকে। অবশেষে ব্রিজ পার করে গেছে, প্রচুর গরম। যে কাকাটার কথা সেই সময় বললাম, সেই কাকাটা এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে। আমি ওইদিকে দিয়ে কিছু প্রসাদ নিয়ে নেবো। বাতাসার মুড়ি দিচ্ছে সবাইকে, সবাই খাচ্ছে আনন্দ করে। আমাদের রথ এখন ব্রিজে ছাওয়া জায়গায় থামছে, সেই ছাওয়া জায়গায় থামছে সবাই এখন প্রসাদ দিচ্ছে ঠাকুরকে, ভোগ দিচ্ছে সবাই, যে যা পারছে তাই দিচ্ছে ঠাকুরকে। যাদের যাদের ইচ্ছে তারা তারা ঠাকুরকে পূজা করছে। এই ছেলেটা তাদের পুজো দিয়ে দিচ্ছে সুন্দর মতো। সবাই ভোগ এনেছে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর। ভিতর এত ভিতরে ভিডিও করতে পারবো না। সবার পা পুড়ে যাচ্ছে গরমে। এখন সব ভিড় রথের পিছনে, রথের সামনে। সবাই এখন গরমের চোটে ছাওয়ার জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সবাই। আমি এখন ঘাসের উপরে দাঁড়িয়েছি। ফাঁকায় থাকা অনেক ভালো। কি সুন্দর কত লোকরা ঠাকুরের রথের সামনে মাতাম দিচ্ছে আর হরির নাম বলছে, কত ভালো যে লাগছে। আমাদের রথ এখন রোডের দিকে চলে যাচ্ছে বন্ধুরা। আমিও এখন রোডের দিকে চলে যাব। রাস্তায় জল দিয়ে দিয়েছে, কেন কি লোকের পায়ে ঝাঁঝ লাগছে, এর জন্য। রাস্তায় জল দেওয়ার পরে এখন দুগুণ ভাব উঠে পায়ে লাগছে। আমরা এখন রথের সামনে আস্তে আস্তে রোডের দিকে পৌঁছে যাবো। বন্ধুরা খুব তৃষ্ণা পেয়েছিল গরমের চোটে, এই জন্য একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কিনে নিলাম। কোল্ড ড্রিঙ্কটা খেয়ে এখন গলা ভিজাবো। আমরা এখন আস্তে আস্তে রোডের দিকে যাচ্ছি কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে। বন্ধুরা রথ মাঝে মাঝে মাঝখান দিকে থামছে আর লোক এসে ঠাকুরকে পূজা করছে আর ভোগ দিচ্ছে। এর জন্য দেরি হচ্ছে রোডের সামনে যেতে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা রোডে পৌঁছে যাব।
আমরা এখন ঠাকুরকে নিয়ে তেমাতার মোড়ে দাঁড়িয়েছি। এই জায়গায় অনেক লোক পুজো দিচ্ছে ঠাকুরকে। রথ দাঁড় করিয়ে রথের সামনে অনেক লোক মাথা দিচ্ছে এখনো। পুরো ব্রিজ দিয়ে পুরো তেমাতা পর্যন্ত লোক ভর্তি হয়ে গেছে, গিরগিট ছড়ছে লোকে। সুন্দর লাগছে, সবাই মাথা দিচ্ছে আর হরির নাম বলছে, ভালো লাগছে। এই জায়গা তো ফাঁকা কোনো কারণ আছে, এই জায়গাও রথ দাঁড়িয়েছে, এই জায়গাও লোকে পুজো দিচ্ছে ঠাকুরকে। আমরা এখন সোজা চলে যাচ্ছি তিন নম্বরের মাঠে। আমরা এই জায়গায় দাঁড়াবো, রথ আসুক ততক্ষণে। আমি কিছু মাঠে বসেছিলাম, তাড়াতাড়ি রথ বেরিয়ে গেলাম, রথের পিছনে পড়ে গেছি। ডাঙ্কা কাশি বাজছে পিছনে আর সবাই হরির নাম বলছে। আমরা আবার রথের পিছনে পড়ে গেছি, কেন কি আমরা এই সামনের মাঠটা দাঁড়িয়েছিলাম, রথটা আগে চলে গেছে পিছনে ছেড়ে আমাদের। কোনো টেনশন নেই, আবার রথের সামনে চলে যাব, আবার দড়ির মধ্যে ঢুকে যাব। বলতে বলতে দড়ির মধ্যে ঢুকে গেছে। তো গাইস এখন একটা টোটোতে চেপেছি, হাঁপিয়ে গেছি পুরো, প্রচুর হাঁপিয়ে গেছি, যা রোদ। তো গাইস আমি আর যাবো না ওদিকে বন্ধুরা, ওদিকে যেতে যেতে হাঁপিয়ে গেছি। এখন রথ ঘুরে আসবে ওদিক দিয়ে, আর রথের সঙ্গে চলে যাবো ডাইরেক্ট গোসাই বাড়ি, হরষিত গোসাই বাড়ি। ওই জায়গায় গিয়ে আগে পুকুরে স্নান করে নেবো, তারপর হচ্ছে কথা। তারপর আপনাদের মন্দির ঘুরে দেখাবো। অবশ্য মন্দির দেখানো হলো না, কারণ কি আগে রথ বেরিয়ে গেছে, আমি দেরি করে চলে গেছি। রথটা সাজিয়ে বাড়ি চলে গেছিলাম, এসে দেখি রথ বেরিয়ে গেছে। তো গাইস রথ চলে গেছে তো অনেক দূরে, ঘুরে আসবে আবার এদিকে, প্রচুর হাঁপিয়ে গেছে। রথ আবার উল্টো ফিরে আসছে। সমস্ত ভক্তদের জানাই রথযাত্রা উৎসব উপলক্ষে এবং এই রথ দর্শন করার জন্য রাস্তা দিয়ে এগোচ্ছে। আপনারা পর্যন্ত কোনো পাড়ায়, আপনারা জানেন বিগত বছর ধরে কোনো পাড়ায় বা গলিতে প্রবেশ করানো হয় না, এই রাস্তা দিয়ে এই রথ যায়। তাই যারা রথ দর্শন তাই যারা এই রথ দর্শন করতে ইচ্ছুক আপনারা রথ আস্তে আস্তে এগোচ্ছে। আপনারা এই রথ দর্শন করার জন্য রথ বিগত বছরের মতন
আপনারা আপনার ব্যাপার হবেন না, আপনারা এই রাস্তা দিয়ে ঘুরে রথের দড়ি আমরা ছাড়িয়ে আপনাদের দিয়ে যাবো। তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে, গাইস দেখতেই পাচ্ছেন বৃষ্টি পুরো পড়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি পড়লো, আমার মোবাইলটা বলে পুষ্প বৃষ্টি, খুব ভালো বৃষ্টি। এটা রথের সময় হয়, সব প্রতিবারই হয় এটা। এই বৃষ্টিতে কোনো ক্ষতি নেই। জানতে ইচ্ছুক আপনারা মেন রাস্তায় এসে পুজো চালিয়ে দিয়ে এসে দাঁড়িয়ে থাকুন। একবার দেখুন, বুঝতে যারা যারা রথ দর্শন করতে ইচ্ছুক, গাইস হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমি আর ভিডিও করতে পারবো না মনে হচ্ছে। বন্ধুরা অনেক ছোটাছুটির পরে এখন আমরা এগিয়ে যাচ্ছি হরিগুরু গোপাল ধাম। আমাদের রথ আবার ফিরে আসছে ধামের দিকে। বন্ধুরা কত লোক আবার রথের সঙ্গে চলে আসছে, রথ ধরে টেনে আনছে। আমাদের রথ আশ্রমের ভিতরে ঢুকছে।
পরের ভিডিও দেখা হবে। প্রচণ্ড রোদ, আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও আবার দিতে পারবো। এখন এই পর্যন্তই আমাদের ভিডিও।